হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রনিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সত্যি এমন একটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যে ওয়েবসাইটটা বলবো না যে ছোটোদের বা আমাদের মতো যুবকদের মতো বা বয়স্কদের মতো। এই ওয়েবসাইটটা সবার জন্যে একদম পারফেক্ট, আর সবার এই ওয়েবসাইটটা ভালো লাগবে। সত্যি আমি যেটা থাম্বনেলে মানে বলেছি বা আপনারা থাম্বনেলে দেখেছেন যে 5 মিনিটে বা 1 মিনিটে গোটা বিশ্বব্রহ্মাণ্ড, সেটাই আপনারা এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। একদম এক্সাইটিং একটা ওয়েবসাইট এটা। আমি ওয়েবসাইটটা যতক্ষণ না খুলবো আপনারা বুঝতে পারবেন না। তো ওয়েবসাইটে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি থ্যাঙ্কস। তার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেষে, আর যদি ভিডিওটা ভালো না লাগে, কেন ভালো লাগেনি কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, ঠিক আছে? তো চলুন বেশি কথা না বাড়ি ওয়েবসাইটে ঢোকা যাক। তো আমি ওয়েবসাইটে ঢুকে যাচ্ছি, যে কোনো ব্রাউজার থেকে ওয়েবসাইটটা খোলা যাবে, আর ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিজের ভিডিও ডেসক্রিপশানে নিশ্চয়ই দিয়ে দেবো, ঠিক আছে? বাট কিছু অ্যাডিশনাল ইনফরমেশান এখানে দিয়ে রাখি যেগুলো আপনাদের কাজে লাগবে। তো এই যে ওয়েবসাইটে ঢুকে এই জিনিসগুলোকে চালানোর জন্য কিন্তু আপনাদের যে ফ্ল্যাশ প্লেয়ার, অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার যেটা আছে সেটাকে কিন্তু অ্যালাউ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা চলবে না, ঠিক আছে? আর যখন ফ্ল্যাশ প্লেয়ারটাকে অ্যালাউ করবেন তখন দেখবেন একটা আপনি কোন ভাষায় দেখতে চান সেই ভাষা, সব ভাষা পাবেন না। ইংলিশের মধ্যে আপনি আমেরিকান ল্যাঙ্গুয়েজ, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, আমি ব্রিটিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছি এখানে। আর আপনারা যদি স্পিকার অন রাখেন তো একটা মাইল্ড, খুব সুন্দর একটা মিউজিক এখানে বাজে। আমি মানে একটু শোনানোর চেষ্টা করব। তো দেখুন এখানে একটা মাইল্ড মিউজিক বাজছে, ঠিক আছে? আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, মাইল্ড মিউজিক বাজছে। তো এই মিউজিকটা আমি এখন অফ করে দিচ্ছি, আপনারা অফ করতে পারেন। এই যে এইটার উপরে ক্লিক করে আপনারা অফ করতে পারেন মিউজিক, ঠিক আছে? তো মিউজিকটা কন্টিনিউসলি বাজতেই থাকবে। তো চলুন এবার শুরু করা যাক। এইবার আপনারা কি দেখতে পাচ্ছেন এইখানে, আমি বলে রাখি, এইখানে ওপরে যে এগুলো হচ্ছে মাপ, মানে এককগুলো দেখাবে, মিটার কি হিসাবে মিটার। দেখুন এখানে কত করা আছে, 10 টু দি পাওয়ার 0.0। আস্তে আস্তে আমি যদি এই যে স্লাইডারটা আছে এটাকে যদি বাদিকে নিয়ে যাই, আস্তে আস্তে একদম ইউনিট আস্তে আস্তে কমতে থাকবে, কত কম ইউনিট পর্যন্ত যেতে পারে। আর স্লাইডারটাকে যদি ডান দিকে নিয়ে যাওয়া হয় তাহলে ইউনিট আস্তে আস্তে বাড়তে থাকবে। যে আপনারা মানে সবথেকে বৃহত্তম একক কী হতে পারে সেটা ডান দিকে পেয়ে যাবেন, সবথেকে ক্ষুদ্রতম একক কী হতে পারে সেটা বাদিকে পেয়ে যাবেন। তো কীভাবে এটাকে দেখবেন, তো দেখুন এখানে দেখা যাচ্ছে হিউম্যান আছে, এখানে দেখা যাচ্ছে জায়েন্ট আর্থওয়ার্ম আছে, এখানে দেখা যাচ্ছে ডোডো বার্ড আছে, বিচ বল আছে, র্যাফলেশিয়া আছে। এখানে আমি যখন একটু এদিকে সরাবো, দেখুন আস্তে আস্তে কিন্তু ভেতরের যে জিনিসগুলো সেগুলো কিন্তু সামনে আসছে, ভেতরের জিনিসগুলো সামনে আসছে। দেখুন দেখতে পাচ্ছেন ভেতরের জিনিসগুলো সামনে আসছে, যত বেশি টানবেন জিনিসগুলো আস্তে সামনে আসবে। তারপরে কি আসছে, মানে আমি কি বলেছি, বড় থেকে ছোট এককের দিকে যাচ্ছে। তারপরে কি আছে বাস্কেটবল, তারপরে কি আছে ইঞ্চি রুলার, তারপরে কি আছে লার্জেস্ট। এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে রাসেলস টিপড, ঠিক আছে? তারপরে ভেতরে দেখা যাচ্ছে একটা ছোট মাউস, তারপরে এখানে একটা বার্ড উঠছে এরকম দেখা যাচ্ছে। এগুলো আস্তে আস্তে ছোট হতে যাচ্ছে, ঠিক আছে? দেখুন এখানে হামিংবার্ড আপনারা নিশ্চয়ই জানবেন যে হামিংবার্ডের আকার কত ছোট। ইঁদুরও ছোট, সেই আন্দাজে ইঁদুরের সমান সাইজের বা ইঁদুরের থেকেও ছোট হচ্ছে মুরগির ডিম। দেখুন এখানে চিকেন এগ লেখা, ঠিক আছে? আমি যত আরও এটাকে জুম ইন করতে থাকবো তত এগুলো আস্তে আস্তে ছোটো জিনিসগুলো চোখের সামনে আসবে। ম্যাথ স্টিক, এখানে দেশলাই কাঠি, কমন আর্থওয়ার্ম যেগুলো, তারপরে ইউএস পেনি, তারপরে এর থেকে ছোটোগুলো আপনার কাছে সবাই চোখের সামনে আস্তে আস্তে আনতে বড় হয়ে যাবে। দেখুন এখানে এটা হচ্ছে মাইক্রোওয়েভ লেন্থ। এটা কি, এটা হচ্ছে কফি সিড, কফির যে বীজগুলো। দেখুন আস্তে আস্তে মানে কত ছোট থেকে জিনিস আরও ছোট হতে পারে। এটা হচ্ছে গ্লাস মার্বেল, যে মার্বেলগুলো আসলে খেলা হয় সেগুলো গ্লাস মার্বেল। তারপরে তারাও ছোট কি পিঁপড়া, যেগুলো পিঁপড়া দেখতে পাচ্ছি। দেখুন এখানে অ্যান্ট। তারপরে কি লেখা আছে, এখানে লেখা আছে গ্রেন অফ রাইস, চালের একটা দানা। এখানে কি লেখা আছে, পেন্সিল লিড, পেন্সিলের যে গ্রাফাইট বা শীষগুলো হয় সেগুলো। আস্তে আস্তে আরও যদি আমি ভেতরে ঢুকতে চাই তাহলে আপনাকে নিয়ে যাবে আরও ভেতরে। দেখুন এইটা কী হিসাবে চলে এসছে, এটা চলে এসেছে মিলিমিটার হিসেবে, এটা এসে মিলিমিটার হিসাবে। দেখুন মিলিমিটার হিসেবে কী মাপা যায়, লার্জেস্ট ব্যাকটেরিয়া, বড়ো ব্যাকটেরিয়াগুলোকে মিলিমিটার হিসেবে মাপা যায়।
গ্রেন অফ স্যান্ড, বালির একটা কণা, গ্রেন অফ সল্ট, লবণের একটা ক্রিস্টাল, এগুলোকে কিন্তু মিলিমিটার হিসেবে মাপা যায়। দেখুন কত ছোট। তারপরে এগুলো ডাস্ট মাইট, ডাস্টের মধ্যে যেসব পোকাগুলো বা থাকে, অ্যামিবা, ঠিক আছে। তারপরে আরও ভেতরে আসি, দেখুন ভেতরে কি পাওয়া যাবে, এটা হচ্ছে প্যারামিসিয়াম ভেতরে আছে। তারপরে এটা কি, উইডথ অফ হিউম্যান হেয়ার, মানুষের চুল কতটা থিকনেস, কতটা মোটা, থিকনেস অফ পেপার। দেখুন আপনারা যতই সামনে যাবেন ততই আস্তে আস্তে অবাক হয়ে যাবেন যে জিনিসগুলো কত ছোট থেকে কত ছোট বন্ধু হতে পারে। ওভাম, এখানে 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 চলে এসেছে স্কিন সেল, একটা স্কিনের সেল। তারপরে চলে এসেছে ইনফ্রারেড ওয়েভলেন্থ, ইনফ্রারেড ওয়েভলেন্থ কত ছোট হতে পারে, এগুলো একক। মিসড ড্রপলেট, দেখুন। তারপরে হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসি যেগুলো সেগুলো। তারপরে রেড ব্লাড সেল, দেখুন এখানে দেখা যাচ্ছে রেড ব্লাড সেল। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে। সেল নিউক্লিয়াস, ইভেন ভেতরে আমি দেখতে পাচ্ছি ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম নিশ্চয়ই এটা, হ্যাঁ ওটা এক্স ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম দেখা যাচ্ছে। ইভেন মাইটোকন্ড্রিয়া, দেখুন আস্তে আস্তে আমি কিন্তু ভেতরে ঢুকছি। কোলাই দেখা যাচ্ছে। ক্লে পার্টিকেল, মাটির যে ক্ষুদ্র দানা সেগুলো। এইবার চলে এসেছে মাইক্রোমিটার, এইবার মাপ হবে সব মাইক্রোমিটারে। মাইক্রোমিটারের মাপে কি কি আছে দেখুন, মাইক্রোমিটারের মাপে এই সার্কেলটার মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে মাইক্রোমিটার, আর বাকি সেগুলো মিলিমিটার। মাইক্রোমিটারের মাপের মধ্যে কি কি আপনারা মাপা যায়, এই যে স্মলেস্ট থিং ভিজিবল অ্যান্ড অপটিক্যাল মাইক্রোস্কোপ, যেগুলো অপটিক্যাল মাইক্রোস্কোপে ভিজিবল সেগুলো হচ্ছে মাইক্রোমিটারে মাপা যায়। আলট্রাভায়োলেট ওয়েভলেন্থ, HIV ভাইরাস, ঠিক আছে এইগুলো। তো আমি আস্তে আস্তে আরও জুম ইন করছি, ভেতরের দিকে যাব। দেখুন এখানে ট্রানজিস্টার গেট, DNA, দেখতে পাচ্ছেন এখানে DNA, এগুলো হচ্ছে মাইক্রো লেভেলের পুরো। কোথায় একটা মানুষ আর তার সাথে কোথায় DNA। আপনারা এই আশা করি ওয়েবসাইটটা একটু ঘাটলেই বুঝতে পারবেন যে কত ছোট থেকে কত ছোট পর্যন্ত হতে পারে। গ্লুকোজ মলিকিউল, ঠিক আছে, এক্স রে ওয়েভলেন্থ এগুলো। তারপরে আরও ভেতরে যাই, দেখা যাক এগুলো। সরি আমি একটু বেশি ফাস্ট করে ফেলছি, আমি একটু পেছন দিকে নিয়ে যাবো আপনাদের দেখানোর জন্যে। এইখানে যে মাপটা হবে, এখানে যে মাপটা হবে, এখানে যে মাপটা হবে, এটা কি স্কেলে মাপ হবে, একটু জুম আউট করলে বোঝা যাবে। এটা মাপ হবে ন্যানোমিটার স্কেলে। দেখুন উপরে ন্যানোমিটার NM লেখা আছে। 10⁻⁹, দেখুন এখানেও উঠছে 10⁻⁹। এখানে কি কি আছে, অ্যাটম, আলফা হেলিক্স, এইগুলো এখানে পাওয়া যাবে। কার্বন অ্যাটম, ওয়াটার মলিকিউল, এইগুলো কিন্তু। এইবার আসছে আংস্ট্রম, দেখুন এখানে আছে আংস্ট্রম। আংস্ট্রমের যে একক আপনারা পড়েছেন, হাইড্রোজেন অ্যাটম, হিলিয়াম অ্যাটম, দেখুন কি সুন্দর এখানে অ্যানিমেটেড ফরম্যাটে দেওয়া আছে। আরও যদি ভেতরে যাওয়া যায়, আর কি আছে দেখা যাক ভেতরে। দেখুন ভেতরে এবার কি আসছে, এইবার আসছে পিকোমিটার। 10⁻, আগে ছিল -9, এবার আসছে 10⁻⁻12। পিকোমিটার ইজিক্যাল টু কত মিটার, সেটা আপনারা হিসাব করে নিজেরা দেখুন, আমি আর বলতে চাই না। পিকোমিটার। তারপরে কি আসছে, তারপরে আসছে ফেমটোমিটার। পিকোমিটারের থেকে আরও ছোটো, এটা হচ্ছে 10⁻13 ফেমটোমিটার, ঠিক আছে। দেখুন ফেমটোমিটারের মধ্যে কী আছে, ইউরেনিয়াম নিউক্লিয়াস, তারপরে কী আছে ক্লোরিন নিউক্লিয়াস, ইলেকট্রন, যেগুলো আমরা ইলেকট্রন পড়ি, ইলেকট্রন প্রোটন, সেগুলো ইলেকট্রন এখানে দেখুন। হিলিয়াম নিউক্লিয়াস, তারপরে প্রোটন, এখানেও প্রোটন আছে, নিউট্রন আছে। তারপরে কী আছে ফেমটোমিটার 10⁻⁻15। এবার যদি আরও ভেতরে যাওয়া যায় কি পাওয়া যাবে দেখা যাক। এখানে লার্জ, এটা কি লিখেছে, লেন্স শর্টার দ্যান দিস আর নট কনফার্মড, ঠিক আছে। তারপরে দেখা যাক রেঞ্জ অফ উইক ফোর্স, দেখুন এখানে। তারপরে কি একক আসছে দেখা যাক। তারপরে আসছে অ্যাটোমিটার, দেখুন অ্যাটোমিটার হচ্ছে 10⁻⁻18। এখানে স্ট্রেঞ্জ কোয়ার্ক, এইগুলো এখানে মাপা হয় এগুলো কিন্তু এখানে এই ইউনিটে। তারপরে কি আসছে, আস্তে আস্তে যত আমি এগোতে থাকবো, এখানে হচ্ছে হাই এনার্জি নিউট্রিনো। তারপরে কি আসছে, তারপরে আসছে জেপ্টোমিটার। আপনারা খেয়াল করে যত এগোতে থাকবেন, এটা হচ্ছে 10⁻⁻21 টপ কোয়ার্ক। তারপরে কি আসছে ভোক্টোমিটার, এটা এখানে কি আছে, নিউট্রিনো আছে এখানে ভোক্টোমিটারে। তারপরে কি আছে, যত আমি আরও বাড়তে থাকবো এদিকে তত আস্তে আস্তে
এই 10⁻⁻ আস্তে আস্তে মাইনাসটা বাড়তে থাকে, -25 হয়ে গেছে দেখুন। এরপরে কিন্তু আর কিছু মাপার মতো দেখছি না যেগুলি করা যায়। তো লাস্ট পর্যন্ত আমি এটাকে কন্টিনিউ করব, দেখা যাক লাস্টে কী পাওয়া যায়। দেখুন 10⁻−30 পর্যন্ত চলে এসেছে। এইবার আসছে 10⁻32, এখনও অক্টোমিটার চলছেই সেটা। তো ভিতরে আরও কিছু আছে বলে মনে হচ্ছে, ভেতরে দেখা যাক লাস্ট ইউনিট পর্যন্ত কি দাঁড়ায়। 10⁻−33, দেখুন এখানে কি আছে, এখানে কি আছে দেখা যাক। এটাই হচ্ছে লাস্ট, দেখুন এটাই হচ্ছে লাস্ট। এখানে কি আছে, প্ল্যাঙ্ক লেন্থ, যেটা আমরা বলেছিলাম প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটা কোয়ান্টাম ফোম, এটা হচ্ছে স্ট্রিং। দেখুন লাস্ট কত আছে, 10⁻−35। এবার এটা তো গেল একদম সবথেকে ক্ষুদ্রতম। তো এইবার আমি আস্তে আস্তে সরতে থাকবো, মুভ করতে থাকবো বৃহত্তমর দিকে চলে গেল। এইবার আমি হিউম্যানের থেকে আমি আস্তে আস্তে ডান দিকে সরবো। তো ডান দিকে সরলে পরেই দেখুন 10⁻03। এইবার আস্তে আস্তে সব বড় জিনিসগুলো আসবে। দেখুন হিউম্যানের আন্দাজে কি বড়, সানফ্লাওয়ার বড়, তারপরে এদিক থেকে জিরাফ, এলিফ্যান্ট, তারপরে ট্রাইনোসরাস রেক্স যেটা, জাপানিজ স্পাইডার ক্র্যাব, তারপরে এখানে লেখা আছে অ্যাপোলো লুনার মডিউল, মানে যেটা, আচ্ছা তারপরে এখানে লেখা আছে ক্যাকটাস, তারপরে ওটা ওক ট্রি, তারপরে তার থেকেও বড় হচ্ছে এটা সম্ভবত ব্লু হোয়েল, হ্যাঁ ঠিক, এটা হচ্ছে ব্লু হোয়েল। তারপরে তার থেকেও বড় হচ্ছে বোয়িং 747, বোয়িং বড়। তারপর রেডউড ট্রি আরও বড়, স্ট্যাচু অফ লিবার্টি আরও বড়। তারপর থেকে আস্তে আস্তে দেখুন এখানে বাদিকে কী আছে, টাইটানিক জাহাজ, আইফেল টাওয়ার, তারপরে গেটওয়ে আর্চ, গ্রেট পিরামিডস, তারপরে হুভার ধাম, এটা একটা জলপ্রপাত বলতে পারেন বা বাঁধ বলতে পারেন এটা, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে 1000 মিটার, ঠিক আছে। তারপরে ব্রুজ খলিফা, তারপরে দিক থেকে আরও যেগুলো বড় বড় জিনিস আছে, অ্যাঞ্জেল ফলস যেটা, তারপরে এর থেকেও বড় যেটা এর উপরে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল পার্ক লেখা, এখানে হচ্ছে রেডিও ওয়েভলেন্থ, ঠিক আছে। আরও বড়, এটা এখন আছে হচ্ছে 10⁻3.6-এ, ঠিক আছে। তারপরে মাউন্ট এভারেস্ট আমরা যেটা জানি, তারপরে আছে পাম আইল্যান্ড যেটা হচ্ছে দুবাই পাম আইল্যান্ড সেটা। তারপরে এখান থেকে ডেপথ অফ দ্য মারিয়ানা ট্রেঞ্চ, মারিয়ানা খাতের কতটা ডেপথ সেটা। তারপরে দেখুন এখানে ম্যারাথন হিসাবে লেখা আছে, তারপরে রোড আইল্যান্ড লেখা আছে এখানে। তারপরে আস্তে আস্তে দেখুন এইবার আস্তে আস্তে ম্যাপে ইটালি, ঠিক আছে। এটা হচ্ছে মেগামিটার, এটার মাপটা হচ্ছে ওপরে দেখতে পাচ্ছেন, টেক্সাস, ওপরে ক্যালিফোর্নিয়া, ইতালি, এগুলো হচ্ছে মেগামিটার। আস্তে আস্তে আপনারা কিন্তু একটা জিনিস, মানে এই মেমোরির যে ইউনিট তার সাথে কিন্তু এখানে অনেক কিছু রিলেটেড পাবেন, মানে ঠিক সেম ইউনিটের নাম দিয়ে। দেখুন প্লুটো, এবার আস্তে আস্তে গ্রহগুলো, প্লুটো চলে এসছে, ঠিক আছে। তারপরে আসছে গ্রেট ব্যারিয়ার রিফ, তারপরে আস্তে আস্তে যেসব গ্রহ উপগ্রহগুলো আছে সেগুলো আস্তে আস্তে যা দা মুন চলে এসছে। তারপরে এদিক থেকে মার্কারি চলে এসছে, তারপর টাইটান এসে গেছে এখান থেকে, এটা হচ্ছে এশিয়ার ম্যাপ। ভেনাস এসছে, মার্স এসছে, ইভেন আর্থও চলে এসছে। সাইরাস বি এখানে চলে এসছে। তারপরে তার থেকেও যে বড় যেটা, এটা হচ্ছে শনি, দেখতে পাচ্ছেন, নেপচুন, ইউরেনাস, তারপরে এই যে স্যাটার্নটা উপরে, ওটাকে শনি বলেছি, স্যাটার্নটা উপরে আছে। তারপরে জুপিটার, এরপরে এর থেকেও বড় কি আছে দেখুন, এটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম আর্থ টু মুন কতটা। তারপরে আলফা, তারপরে দ্য সান ক্রস হয়ে গেল। এইবার সানের থেকেও যে বড় বড় যে নক্ষত্রগুলো আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন, ভেগা, তারপরে এখান থেকে আরও স্পাইকা, তারপরে এখান থেকে রিগুলাস, তারপরে পোলাক্স, তারপরে এখান থেকে ক্যাপেলা, এগুলো হচ্ছে সব সানের থেকেও বড় বড় একটা নক্ষত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেগুলো, ঠিক আছে। কত বড় তাহলে। তো আস্তে আস্তে এটা সরতে এভাবে যখন আস্তে আস্তে যাবেন, তো দেখুন এখানে এখন
টেরামিটারে চলে এসছে, যেটা আমরাকে অনেক সময় মেমোরি ইউনিটের ক্ষেত্রে টেরাবাইট, এটা এখানে টেরামিটার। ঠিক আছে, এটা আস্তে আস্তে কিন্তু গিগা। দেখুন এখানে এটা হচ্ছে লাইট ডে, যেগুলো আমরা আলোকবর্ষ হিসাবে পড়ি সেগুলো হচ্ছে এখানে সেই হিসাব হচ্ছে কমেট, ধূমকেতুর ডিস্টেন্স ফ্রম কমেট হেল। তারপরে এগুলো এরকম করে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। এটা হচ্ছে নেবুলা। দেখুন এগুলো হচ্ছে আস্তে আস্তে এখন পেটামিটারে আসছে, পেটামিটারে ঢুকে যাচ্ছে নেবুলা। ঠিক আছে, দেখুন এখানে প্রত্যেকটা নেবুলাগুলো পেটামিটারে এসছে, মানে কতটা বড়। এগুলো লাইট ইয়ার, এবার আলোকবর্ষ কত আলোকবর্ষ দূর সেগুলো এখানে দেখাচ্ছে, ব্লিঙ্কিং নেবুলা যেগুলো। তারপরে পেটামিটার থেকে আমরা সম্ভবত ইউটোমিটারে যাব। এখন সব নেবুলা চলছে, দেখা যাক মিল্কি ওয়ে কখন পাওয়া যায়। এখনও কিন্তু নেবুলা চলছে, দেখুন এটা। তারপরে এক্সামিটার, তারপরে পেটামিটারের পরে পেলাম এক্সামিটার। এক্সামিটারও কিন্তু সব নেবুলার রাজত্ব। দেখুন ট্যারেন্টুলা নেবুলা। তারপরে আরও সরতে থাকি, ক্লাউড, স্মল ম্যাগলেনিক ক্লাউড, তারপরে ডোয়ার্ফ গ্যালাক্সি 1। তারপরে দেখা যাক এবার কি ইউনিট আসে। এবার জেটামিটার এসছে, এবার এসে জেটামিটারের মধ্যে কিন্তু গ্যালাক্সিগুলো চলে এসছে। মিল্কি ওয়েও এটার মধ্যে একটা রয়েছে, মিল্কি ওয়ে দেখুন এখানে জেটামিটারের মধ্যে। ওয়াইলপুল গ্যালাক্সি এখানে রয়েছে, এবার ট্যাডপোল গ্যালাক্সি রয়েছে, ভিরগো এ রয়েছে এখানে। ডিস্টেন্স ফ্রম আর্থ দেখাচ্ছে কতটা ছোট আর্থ রিলেটিভ টু সান। তারপরে দেখা যাক তারপরে কোন ইউনিট পাওয়া যায়। তারপরে চলে এসছে অ্যাবেল, তারপরে লোকাল গ্রুপ। দেখুন আস্তে আস্তে কিন্তু এবার ক্লাস্টার চলে এসছে, ভিরগো ক্লাস্টার, ফরম্যাক্স ক্লাস্টার। এবারে কিন্তু ক্লাস্টারগুলো চলে এসছে। এইবার কিন্তু আস্তে আস্তে কিন্তু মনে হয় ইউনিভার্সের দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে ইউটোমিটার। দেখুন ইউটোমিটার মানে 10⁻23, ঠিক আছে, 24 ধরতে পারেন নিউটোমিটারের মাপ, 10⁻24। তো আস্তে আস্তে কিন্তু আমরা বুঝতেই পারছি যে ইউনিভার্স কীভাবে ঢুকছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন গিগা পার সেক, এভাবে ডিস্টেন্স ফ্রম টু দ্য এইচডিএফ। এইবার আস্তে আস্তে অবজারভেবল ইউনিভার্স। ব্যাস এই পর্যন্তই শেষ। মানে ম্যাক্সিমাম কত পেলাম, 10⁻27। তো এইটা হচ্ছে এইভাবেই কিন্তু আপনারা গোটা ইউনিভার্সের মাপগুলো, মানে একদম ছোটোদের যদি মানে বেসিক একটা আইডিয়া দেওয়ার প্রয়োজন হয়, তো এখান থেকে কিন্তু ইজিলি একটা বেসিক আইডিয়া আপনি ছোটোদের দিয়ে দিতে পারবেন যে কোনটা কার থেকে কতটা বড়, কত দূরে আছে, বা কোনটা বড় কোনটা ছোটো। এখান থেকে কিন্তু পুরো একদম ওভারঅল একটা আইডিয়া, ইন ডিটেল না পেলেও কিন্তু ওভারঅল একটা হালকা পাতলা আইডিয়া কিন্তু পাওয়া যাবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আবারও বললাম, তার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট টাইম এরকম কিছু এক্সাইটিং ভিডিও আবার নিয়ে আসবো। তো আজকের মতো এটুকুই থাকলো। এই ভিডিওতে আলোচনা করছি না, নেক্সট ভিডিওতে আবার আলোচনা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে, বাই।